দিল্লির উপর আজ যেন এক অদৃশ্য দানবের চাদর। ভোরের আলো ফোটার আগেই শহরটাকে গিলে ফেলছে ঘন ভারী বিষাক্ত ধোঁয়া। হাইওয়ে, মাঠ, ফ্যাক্টরি সবকিছুই ধূসর হয়ে খটখটে নীরব। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছুঁয়েছে 430। WHO যে লিমিট দেয় তার বহুগুণ উপরে। মানুষ হাঁটছে কিন্তু নিঃশ্বাস নিতে সাহস পাচ্ছে না। ডাক্তাররা সতর্ক করছেন, এটা কুয়াশা নয়, এটা আস্তে আস্তে মানুষকে মেরে ফেলা বাতাস। এমন ভয়ঙ্কর অবস্থায় সরকার বলল, প্রোঅ্যাক্টিভ হও, নয়তো শহরটা থেমে যাবে। আর সেই সাথে সরকার দিয়েছে কঠিন নির্দেশনা। সব অপ্রয়োজনীয় নির্মাণ বন্ধ, খনি কার্যক্রম থামানো, গাড়িতে করা নিষেধাজ্ঞা, পুরনো গাড়ি রাস্তায় উঠলে জরিমানা, স্কুলে অনলাইন ক্লাস এবং বাচ্চাদের ঘরে থাকার নির্দেশনা। কিন্তু পরিবেশ বিশেষজ্ঞ সম্বানী শুল্কা হুঁশিয়ার করে দিলেন, এগুলো আগুন লাগার পর পানি ঢালার মতো কাজ। সারা বছর অ্যাকশন না নিলে দিল্লি বাঁচবে না। তিনি চীনের উদাহরণ টেনে বললেন, ওরা কঠিন সিদ্ধান্ত নিয়েছিল আর কঠিনভাবে প্রয়োগ করেছিল, তাই 5-7 বছরে পরিবর্তন এসেছে। সম্ভাব্য শুল্কের কথায় ভবিষ্যতের চিত্রটা স্পষ্ট। পুরোপুরি ইলেকট্রিক গাড়ির যুগ, শক্তিশালী নিরাপদ পাবলিক ট্রান্সপোর্ট, হাঁটার রাস্তা, সাইকেল লেন, মানুষকে গাড়ি থেকে নামিয়ে আনার পরিকল্পনা, আর দূষণের বিরুদ্ধে সারা বছর যুদ্ধ। এদিকে দিল্লি পিডব্লিউডি ছুড়ে দিল আরেক অস্ত্র। 200 নতুন এন্টি স্মোক গান অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শহরের বুকে ছিটাবে সূক্ষ্ম পানির কুয়াশা। ধুলা PM2.5, PM10 যেন মাটিতেই পড়ে থাকে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, ধোঁয়া কি থামবে বন্দুকে পানি ভরলে, নাকি শহরকে বদলাতে হবে ভিতর থেকে মাটির শিকড় পর্যন্ত? প্রতি বছর ভারতে 17 লাখ মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে। এবছর দিল্লির শীত যেন মৃত্যুর গন্ধে ভরা। যে বাতাস মানুষকে বাঁচায়, সেটাই আজ যেন শহরের সবথেকে বড় শত্রু। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।